চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেখা মিলল বিষাক্ত রাসেল ভাইপার সাপের। এ নিয়ে উপজেলায় 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর এই সাপটির সন্ধান মিলল। সাপটির আতঙ্কে কৃষকরা এখন নির্ঘুম রাত পার করছেন। যাওয়ার ভয়ে অনেকেই এর মাঝে কাজ করা বন্ধ করে দিয়েছেন। ফলে সেখানে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত 28 মে সকালে ওই ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে সাপটিকে ধরা হয়। এর আগে গত 16 মে একই ইউনিয়নের বরচর এলাকা থেকে একই প্রজাতির আরেকটি সাপ উদ্ধার করা হয়েছিল। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার মেঘনা নদীর পশ্চিম চরাঞ্চল পাড়ি চলে সাপের উপদ্রব দেখা দিয়েছে। এরই মাঝে পূর্ব পাড়ে দেখা মিলল রাসেল ভাইপার সাপের। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে একলাশপুর নয়ানগর বটতলা এলাকায় মেঘনা নদীর পাড়ে কৃষকরা রাসেল ভাইপার সাপটিকে দেখতে পান। পরে স্থানীয়রা উদ্ধার করে সাপটির নিয়ে নেয়। এ ব্যাপারে এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘূর্ণিঝড় রেমালের পরে মেঘনায় পানি বেড়ে যাওয়ায় সাপটি মাঠে চলে আসে। এ বিষয়ে একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে বলেন, আমি খবরটি পেয়েছি নয়ানগর বটতলা এলাকায় একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়ার পর সেটির নেওয়া হয়েছে। কয়েকদিন ধরে আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাপ ধরা পড়ছে। আমরা এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছি। বলা হচ্ছে, রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোরা বা কুলবোরা। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে এটি একটি। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবিয়া রাসেলি, যা ভাইপার গোত্রের একটি বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। অন্যান্য সাপ মানুষ দেখলে দূরে সরে থাকলেও রাসেল ভাইপার সাপ উল্টে অতর্কিতে এসে মানুষকে আক্রমণ করে। সাধারণত দিনের বেলা এ সাপ বেশি সক্রিয় আচরণ করে। রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ কিংবা ঝোপঝাড়ে আস্তানা গাড়ে। চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেতে কাজ করার সময় বেশ কয়েকজন রাসেল ভাইপার দ্বারা আক্রমণের খবর পাওয়া গেছে। এসব এলাকায় রাসেল ভাইপারের আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ক্ষেতের পরিচর্যার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এমনকি ফসল কাটতে খেতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকরা। তবে অনেকেই এই সাপটিকে অজগর ভেবেও ভুল করেন, ফলে তার পক্ষে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব হয় না। তাই জীবন বাঁচাতে সর্বপ্রথম এই সাপটিকে ভালো করে চিনতে হবে। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিল্লা জানান, সাপটি দেখতে মোটাসোটা, তবে লেজ সরু হয়ে থাকে। মাথা ত্রিভুজাকার এবং ভি আকৃতির সাদা রেখা আছে। শরীরের পৃষ্ঠতলে বাদামি এবং বৃত্তাকার বা ডিম্বাকৃতির গাঢ়চিনির 3টি লম্বা সারি রয়েছে। সাপটির গায়ে খোপ খোপ গোলাকার কালো দাগ থাকে। জোহরা মিল্লা বলেন, সাপটি লম্বায় 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়। মাথার তুলনায় ঘাড় বেশ সরু। এর গায়ের রং হালকা বাদামি, ফলে শুকনো ঘাসপাতার মধ্যে নিজেকে সহজেই লুকিয়ে রাখতে পারে। তো দর্শক, এই ছিল প্রতিবেদন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।